আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, দাদাদের দেশ ইন্ডিয়া। তো দাদাদের দেশ আসলে বিভিন্ন সময় বিভিন্ন চুলকানির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আসলে কেন জানি শেষ রক্ষা করতে পারছে না। আমেরিকা তাদেরকে শুল্ক আরোপ করছে। আমেরিকাতে যে সমস্ত ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছে তাদেরকে একেবারে হ্যান্ডকাপ লাগিয়ে সামরিক প্লেনে করে দেশে পাঠাচ্ছে। তো এরই মধ্যে ভারতের জন্য আর একটা আসলে দুঃখের খবর, বা ভারতে যে এই খবরটা শুনলে স্বস্তিতে থাকবে না। যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, চীন, রাশিয়া। ওমান উপসাগরে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের পশ্চিমা জোটকে উড়িয়ে দেওয়ার পর সোমবার এই যৌথ মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরের কাছে সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি 2019 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি ইরান, চীন এবং রাশিয়ার পঞ্চম যৌথ নৌ মহড়া। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে এই মহড়াগুলোকে তিনটি কৃতিত্ববাদী শক্তির মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রদর্শন হিসাবে দেখে আসছেন, কারণ তারা মার্কিন প্রভাবকে ভারসাম্যহীন করতে এবং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়। চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ ও সহায়তা জাহাজ, সেই সঙ্গে ইরানের নৌবাহিনীর সেনা ও বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ মহড়ায় অংশগ্রহণ করেছে। ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার লক্ষ্যে এই মহড়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর প্রতিনিধিত্ব করছে দুটি কভেট ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ট্যাঙ্কার। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারত উপমহাসাগরের উত্তরাঞ্চলে বেশ কয়েকদিন ধরে ক্রুরা আটক জাহাজ উদ্ধার, সমুদ্র অনুসন্ধান ও উদ্ধারের পাশাপাশি সমুদ্র ও আকাশ লক্ষ্যবস্তুতে কামানের গোলা নিক্ষেপ করছে। আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাকিস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইসাইটে দেওয়া এক বার্তায় বেজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চাবাহার বন্দর থেকে শুরু হওয়া মহড়ায় একটি বিমান বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করেছে। তো এটা যেরকম আমেরিকার জন্য আসলে উদ্বেগ, ঠিক সেরকম ভারতের জন্য উদ্বেগ, কারণ ভারত আসলে চরম বিপদের মধ্যে আছে। কারণ ভারতকে সাহায্য করতে চীন ইতিমধ্যে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, সেই সাথে বাংলাদেশের সাথে আসলে ভারতের খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে। সেই সাথে ভারতের যেটা সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্সেও আপনার বিভিন্ন প্রকার উত্তেজনা চলছে। সেভেন সিস্টার একেবারে অশান্ত, সেই সাথে চিকেন নেক নিয়ে আপনার কি ভারত আসলে অনেক বিপদের মধ্যে আছে। তো এইগুলো দেখে দেখে আসলে ভারতের বিপদের আশঙ্কা করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে ভারত যদি শান্ত না হয়, তাহলে পাকিস্তান, বাংলাদেশ এবং চীন একসাথে ভারতের যে হালুয়া টাইট করবে সেটা ইতিমধ্যে বোঝা গেছে। ভালো থাকবেন সবাই।